গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ পঞ্চমী। দিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমি পুরো ফাইনাল ঘর ঝেড়ে নেবো, তাই সকালে উঠেই জল আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আমাদের ঘরের বিছানাটা আমার তোলা হয়ে গেছে। এরপর জানলাগুলো ঝেড়ে আমি পর্দাটা টাঙিয়ে নেব। তোমরা তো দেখতেই পেয়েছো বন্ধুরা, কতদিন ধরে আমি ঘর ঝাড়ছি, তবুও জানলা দিয়ে প্রচুর ঝুল জমে গেছে। আমাদের ঘরের পর্দাটা আমার টাঙানো হয়ে গেল। আমাদের বাড়িতে এত মাকড়সার, যদি সকালে ঝুল ঝাড়ি সন্ধ্যের মধ্যে আবার ঝুল হয়ে যায়। এবারও আমি ডাইনিংয়ের ঝুলগুলো ঝেড়ে পর্দাটা টাঙিয়ে নেব। জানলাটা পরিষ্কার করতে করতে দেখি টিভির জায়গাতেও ঝুল হয়েছে, তাই ওটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপর চলে এলাম ফ্রিজের ওপরটা পরিষ্কার করতে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফ্রিজের কাভার। এটা আমি নিজের হাতে করেছি। এই ফ্রিজের কাভার সাইডে 3টে করে পকেট রেখেছি। একটু সাদা কাপড়, তাই সাইডে একটু লেসও দিয়েছি। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই ফ্রিজের কাভারটা কেমন হয়েছে। ফ্রিজের কাভারটা আমি আগেই কেচে রেখেছিলাম, আজকে পেতে দিলাম। তারপর আমি ডাইনিংয়ে ওয়াশরুমের পর্দাটাও টাঙিয়ে নিলাম। জানলাগুলো ঝেড়ে যে ঝুলগুলো বেরিয়েছিল সেটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর দেখি মায়ের পুজোও হয়ে গেল। আমি যেহেতু ঘর ঝাড়াঝুড়ি নিয়ে ব্যস্ত ছিলাম, তাই মা সকালের জলখাবারটা চান করার আগেই বানিয়ে নিয়েছিল। পরিষ্কার আমার কমপ্লিট। এরপর চলে এলাম কাচতে। এর মাথার উপরে একটা ফুলদানি ছিল, তাই ফুলগুলোকেও একটু পরিষ্কার করে নিলাম। পুজোর আগে কবে থেকে ঝাড়াঝুড়ি কাচাকুচি চলছে, তাও যেন শেষই হয় না। প্রায় আমার কাচা কমপ্লিট। পুজো সেরে মা সবজিগুলোও কেটে রেখেছে। মেয়ে আর আমি যেহেতু কলাই সেদ্ধ খাই না, তাই মেয়েকে একটু মুড়ি মাখিয়ে দিলাম। মেয়ের মুড়িটা আমি সর্ষের তেল, আলু সেদ্ধ, চানাচুর আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। আমি সকালের জলখাবারে দুধ, রুটি আর কলা খেয়ে নিচ্ছি। টিফিন খাওয়ার পর আমি চলে এলাম ছাদে ভিজে জামা কাপড়গুলো মিলতে। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের কত কাচাকুচি হয়। যেহেতু এখন গরমকাল, তার জন্য জামা কাপড়গুলো কাচাকুচি একটু বেশি হয়। শীতকালে এতটা হয় না। সমস্ত কাজ সেরে আমি চলে এলাম আমাদের রুমটা পরিষ্কার করতে। এবার দেখো বন্ধুরা, আমার রুমটার কি অবস্থা। এটা দেখেই আমার ভীষণ কান্না পাচ্ছিল। তারপর আমি কিছুক্ষণ বসে থাকার পর রুমটা আস্তে আস্তে পরিষ্কার করলাম। দেখো তো বন্ধুরা, রুমটা আমার পরিষ্কার করা কেমন হয়েছে। আমাদের রুমটা পরিষ্কার করার পর আমি সিঁড়িগুলোকে একবার ঝাড় দিয়ে দিচ্ছি। এদিকে আমি সিঁড়িগুলো ঝাড় দিতে দিতে আমার হাজব্যান্ড বলছে ও নাকি একটা প্যাক বানাচ্ছে, সেটা আমাকে চুলের মধ্যে লাগাতে হবে। বাজার থেকে সমস্ত জিনিস কিনে নিয়ে আসার পর প্যাকটাও নিজেই বাড়িতেই বানিয়ে ফেললো। যেহেতু ঘরের কাজ করছিলাম, তাই কি দিয়ে ও প্যাকটা বানিয়েছে সেটা কিন্তু আমি দেখিনি। বন্ধুরা, এটা কিন্তু হেয়ার প্যাক। তবে বন্ধুরা, এই হেয়ার প্যাকটা লাগানোর পর কিন্তু আমার চুলটা ভীষণ সফট আর স্মুথ হয়েছে। এখানে দুটো বাটি দেখতে পাচ্ছ, একটা আমার, একটা মেয়ের। এই প্যাকটা আমরা 1 ঘন্টা প্রায় মাথার মধ্যে লাগিয়ে রেখেছিলাম। তারপর চুলটাকে ভালো করে ধুয়ে 1 পাতা শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা পরিষ্কার করে নিয়েছিলাম। এখন প্রায় 2টোর মতো বেজে গেছে আর আমরা ভাত খেতে বসে পড়েছি। বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে আর আমরা ভাত খেতে বসে পড়েছি। আজকে দুপুরে মা রান্না করেছিল ঢেঁড়স ভাজা, পটল সর্ষে পোস্ত, বেগুন, আলু, মূলো, বরবটি দিয়ে একটা সবজি, আর আমি টক দই নিয়েছিলাম, সাথে গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ। আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এরপর আমি বাসনগুলো ধুয়ে নিলাম। এখন সন্ধে হয়ে গেছে আর আমি রাত্রের রুটিটা বানিয়ে নিচ্ছি। আজকেই রুটিটা আমি একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, কারণ আমরা আজকে 3 জনে একটু ঘুরতে বেরোবো। আমার রুটি করা কমপ্লিট। এদিকে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি আর হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু পঞ্চমী, তাই আজকে একটা শাড়িই পরে নিলাম। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা চলে এলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের চাউমিন খেতে আমি আর মেয়ে খুব ভালোবাসি। এবার আমাদের চাউমিনও চলে এলো।
চাউমিন খেয়ে আমরা চলে গেলাম মেয়ের জন্য একটা ড্রেস কিনতে। একে এই পিঙ্ক কালারের ড্রেসটা কিনে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রইল। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবে।